আমরা আছি সিলেটের টিলাগড় পয়েন্টে এবং টিলাগড় পয়েন্টে আজকে Hey,
আপনি পুরো বাংলাদেশে তারেক রহমান না রাজপথ ছাড়ি না ওই হইরাম সকলে চলিত ওই হইরাম শিকলগুলো নথি দেওয়ার মতো গুলো দল আছে ওই সবাইকে ধীরে ধীরে বর্তমান নেত্রী আছে নেত্রী খালেদা জিয়া খালেদা তারেক রহমান বক্তব্য
এমসি সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র দলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে তারা স্বাগত জানিয়ে বাংলাদেশ বিএনপির তারেক রহমানকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শেষ করেছেন। আনন্দ মিছিল শেষে এখন তারা সমাপনী বক্তব্য দেবেন। হ্যালো হ্যালো বিসমিল্লাহিররহমানিররহিম। বিসমিল্লাহিররহমানিররহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট এমসি কলেজ শাখা নবগঠিত কমিটির আজকের আনন্দ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য নিয়ে আসছেন নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক মার্জান আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিলেট এমসি কলেজ শাখার নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত ও কমিটির পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন ইতিপূর্বে আমরা আমাদের আনন্দ মিছিল খুব সুন্দর এবং সুশৃঙ্খলভাবে শেষ করেছি এবং সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হিসাবে সিলেট এমসি কলেজ শাখার অনেক সুনাম রয়েছে। ছাত্রবৃন্দের নেতৃবৃন্দের প্রতি আকুল আবেদন থাকবে আমরা সেই সুনাম যেন পূর্ণ না করি এবং আমরা ছাত্রদল করি, আমরা যেন ছাত্রদলের মান সম্মান টিকিয়ে রাখতে পারি এবং সিনিয়র জুনিয়র মেনটেন করে সবাই যেন সামনে এগিয়ে যেতে পারি। শুধুমাত্র আমাদের ব্যক্তিগত কার্যক্রম নয়, কলেজের সকল সাধারণ ছাত্রছাত্রীদের জন্য আমরা আমাদের কাজকে আরো দৃঢ়ভাবে করতে হবে। এই বলে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ময়দানকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক আবিদুর রহমান। আমি আবিদুর রহমানকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলার রাখাল রাজা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট এমসি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই নবগঠিত কমিটির আনন্দ মিছিল শেষের সমাবেশের সম্মানিত সভাপতি, এমসি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির নির্বাচিত সভাপতি, জুলাই যোদ্ধা বড় ভাই খান মোহাম্মদ সামি, আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আজকের যিনি সঞ্চালক হিসেবে আছেন, বিগত এমসি বিশ্ববিদ্যালয় কাউন্সিলে যাকে বিপুল ভোটে নির্বাচিত করা হয়েছিল আমার শ্রদ্ধেয় বড় ভাই এমসি কলেজ ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক বড় ভাই জুনেদুর রহমান জুনেদ সহ উপস্থিত আজকে আমার এমসি কলেজ ছাত্র দলের নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ। বক্তব্যের শুরুতেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এমসি কলেজ নবগঠিত ছাত্র দলের কমিটির পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আসলে আমার আজকে একটা জিনিস খুবই ভালো লাগছে যে নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ এবং আমাদের মহানগর ছাত্র দলের সকল নেতৃবৃন্দ যে আমাদের উৎসাহ উদ্দীপনা দিয়ে আজকে এত সুন্দর একটা আয়োজন করতে পেরেছে, আমি মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং প্রথমে ধন্যবাদ জানাই মহানগর ছাত্র দলের সভাপতি সুজিত দা এবং মহানগর ছাত্র দলের
সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান ভাইকে এত সুন্দর একটা সুশৃঙ্খল ত্যাগীদের মাধ্যমে একটি কমিটি উপহার দিয়েছেন। আমি আমার এমসি কলেজ ছাত্র দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আর আপনারা সবাই আমাদেরকে দোয়া করবেন, আপনারা যে একটি দায়িত্ব আমাদের কাঁধে তুলে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঠিক মতো সাধারণ শিক্ষার্থীর পাশে থেকে আপনাদের নেতৃত্বটুকু যাতে আদায় করতে পারে। এবং আজকে যারা অনেকে কষ্ট করে আসছেন, আমি এমসি কলেজ ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এমসি কলেজ ছাত্র দল জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমিনুর রহমানকে এত সুন্দর একটি বক্তব্য প্রদান করার জন্য। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন এমসি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সিনিয়র সহসভাপতি রাজীব হোসেন। আমি রাজীব হোসেনকে অনুরোধ করবো ওনার বক্তব্য নিয়ে আসার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা ঐক্য প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এমসি কলেজ শাখার নবগঠিত কমিটির আনন্দ মিছিল পরবর্তী সমাবেশের সভাপতি, প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আমাদের সকলের প্রিয় খান মোহাম্মদ সামি ভাই, যিনি বিগত জুলাই আগস্ট আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রনেতা। আজকের আনন্দ মিছিলে অংশগ্রহণকারী ছাত্র দলের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। এই ঐশ্বর্য গরমের মধ্যেও আপনারা একটি সুশৃঙ্খল এবং সুন্দর মিছিল সম্পন্ন করেছেন। আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল উপমহাদেশের একটি সর্ববৃহৎ ছাত্র সংগঠন। আমাদের ছাত্র দলের ইতিহাস, ঐতিহ্য এবং সুনাম রয়েছে। আমরা আগামী দিনে আপনাদের সকলকে নিয়ে এমসি কলেজের সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দেওয়া অধিকার আদায়ে তাদেরকে পাশে নিয়ে তাদেরকে পাশে থেকেই আমরা আগামীর আমাদের পথ চলতে চাই, আপনাদের সকলের সহযোগিতা নিয়েই। আপনারা জানেন ছাত্র দলের ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে। 90-এর গণ আন্দোলন থেকে এরশাদ বিরোধী আন্দোলন পরবর্তী বিভিন্ন ক্রাইসিস মুভমেন্টে ছাত্রদল সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে। আপনারা জানেন বিগত জুলাই আগস্ট আন্দোলনে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী প্রাণ হারিয়েছেন, অসংখ্য নেতাকর্মী আজকে আহত হয়ে এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। সুতরাং ছাত্রদলকে মাইনাস করে ছাত্রদলকে কোনো কিছু করা যাবে না। ছাত্রদল বাংলাদেশের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ এবং তারা ছাত্রদল যে কোনো ক্রাইসিস মুভমেন্টে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে আসছে এবং আগামী তো বাংলাদেশের যত প্রতিকূল সমস্যা আসবে বাংলাদেশ জাতীয় ছাত্র দল সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে যাবে। এবং আজকে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাই। এই ঐশ্বর্য গরমের মধ্যে আপনারা কষ্ট করে সুশৃঙ্খল এবং সুন্দর আনন্দ মিছিল সমাপ্ত করেছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন সিলেট মহানগর ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ। এবং আজকে আমাদের 181 সদস্য বিশিষ্ট একটি সুন্দর এবং সুশৃঙ্খল কমিটি প্রকাশ করায় বাংলাদেশ জাতীয় ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং আরো কৃতজ্ঞতা জানাই সিলেট মহানগর ছাত্র দলের সংগ্রামী সভাপতি সুদীপ জ্যোতি এস দাদা এবং সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান ভাইকে। আমরা আপনাদের সাথে নিয়ে আগামী দিনে একটি সুন্দর এবং সুশৃঙ্খল ক্যাম্পাস উপহার দিতে চাই। আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন এবং সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। ধন্যবাদ। পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন গত 11 আগস্ট এমসি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের কাউন্সিলে নির্বাচিত সভাপতি জুলাই যোদ্ধা আমাদের সবার প্রিয় বড় ভাই খান মোহাম্মদ সামি ভাই। আমি খান মোহাম্মদ সামি ভাই তোমার বক্তব্য নিয়ে আপনাদের অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লাল সবুজের পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট মহানগর শাখার আওতাধীন এমসি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ হয় আজকের আনন্দ মিছিল। আজকের আনন্দ মিছিলে প্রিয় সঞ্চালক এমসি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদ, উপস্থিত নব কমিটির সিনিয়র সহসভাপতি ছোট ভাই রাজীব হোসেন, আরো উপস্থিত
এমসি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মারজান আহমদ সহ উপস্থিত আরো আমার সহযোদ্ধাবৃন্দ, নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আমরা গত 11 আগস্ট আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি। নির্বাচিত হওয়ার পর আমাদের গত 20 আগস্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি 181 সদস্য কমিটি এসেছে। আমরা এই উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আপনারা এই আনন্দ মিছিলকে সফল করার জন্য যে কষ্ট করেছেন, আমি সবাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি বিশ্বাস করি আপনাদেরকে নিয়ে এমসি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে আরো শক্তিশালী করতে আমি সক্ষম হব ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইতিহাস রয়েছে এবং পাশাপাশি আপনারা জানেন এই বাংলাদেশে কিছু গুপ্তচর সংগঠন রয়েছে। আমরা এই ক্যাম্পাসে কোন গুপ্ত রাজনীতি চাই না, আমরা প্রকাশ্যে রাজনীতি চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গঠনতন্ত্রমূলক এবং গণতান্ত্রিকমূলক রাজনীতি করতে বিশ্বাস করে। নেতৃবৃন্দ, আপনারা আরো জেনে খুশি হবেন ইনশাআল্লাহ। আমরা ধীরে ধীরে এই এমসি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে এমসি বিশ্ববিদ্যালয়কে আরো সুন্দর এবং সুশৃঙ্খল ক্যাম্পাস করতে আমরা পদক্ষেপ নিচ্ছি ইনশাআল্লাহ। পর্যায়ক্রমে আপনারা জানতে পারবেন। আমি আপনাদের কাছে আশা করি আমাদের সকল সুন্দর উদ্যোগে আপনারা অংশগ্রহণ করবেন এবং আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমি জুনেদ, আমরা আপনাদের ভাই, নেতা নয়। আমাদেরকে ভাই মনে করে এই ক্যাম্পাস গড়তে, একটি সুন্দর ক্যাম্পাস উপহার দিতে এবং সুশৃঙ্খল ক্যাম্পাস উপহার দিতে এবং শিক্ষার পরিবেশ সুন্দর এবং সুশৃঙ্খল রাখতে আপনারা সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করি। প্রিয় সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা অনেক কষ্ট করেছেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমার বক্তব্য এখানে শেষ করব। অবশেষে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। এই রোদের মধ্যে আপনারা যে কষ্ট করেছেন, আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞতা ঋণী রইলাম এবং এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক, আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এসে কোনো নেত্রী আছে? এসে কোনো আপত্তি নেত্রী আছে? তারেক রহমান বিজয় দেশে, আজকে বিজয় বাংলাদেশে, তারেক রহমান বিজয় দেশে, মাওবাদী যাচ্ছে, তারেক রহমান আসছে, মাওবাদী যাচ্ছে, গণতন্ত্রের কোনো প্রতীক আছে? গণতন্ত্রের কোনো প্রতীক আছে? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনো প্রতীক আছে? দেশনেত্রী বেগম তারেক রহমানের কোনো প্রতীক আছে? সেই প্রতীক আগামীতে বাংলাদেশে বিএনপি, ছাত্রদলের, যুব দলের, স্বেচ্ছাসেবক শ্রমিক দলের তারেক রহমান বিজয়ের দেশে, আসবে বিজয় বাংলাদেশে। কষ্ট করেছেন, এখানে আমাদের সভা সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।